রমজানের রাতের কিয়াম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতের কিয়াম, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, শর্ত দুইটা, এক ঈমানান, দুই ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এজন্য তারাবির সালাত যে আমরা আদায় করব, শর্ত দুইটা। যদি আমরা নেকি পেতে চাই, পিছনের গুনাহ থেকে মুক্ত হতে চাই, এটা হলো বাহ্যিক আমাদের কার্যকলাপ বা কার্যপ্রণালী, সেটা হলো কার্যাবলী। একটা হলো রাতের কিয়ামুল লাইলের সালাত আদায় করা, যখন মন চাইবে 2 রাকাত সালাত আদায় করা। যদি আমাদের ঈমান ওয়া ইহতিসাবান দুটো শর্তের ভিত্তিতে আমরা সালাতটা আদায় করতে পারি, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমাদের জীবনের ছোট বড় আমাদের অনেক ভুল আছে না, পাপাচারে আমরা জড়িয়ে আছি না, সাগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো সব আমাদের মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে মাহে রমজানে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তো মাহে রমজান এই শিক্ষাটা অর্জন করার অন্যতম একটা সুযোগ। সুবহানাল্লাহ, আপনি পড়তে পারেন না তো কি হয়েছে, মাহে রমজানে আপনি চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন? দেখা যাচ্ছে যে আপনি সিয়াম পালন করতেছেন, কোরআন মাজিদ আপনি তিলাওয়াত করতে পারেন না, একটা একটা অক্ষর দেখে দেখে তিলাওয়াত করবেন। আপনি কি জানেন, আমি তিলাওয়াত করে আমার যদি প্রত্যেকটা হরফের বিনিময়ে, যেমন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, আমি 10 নেকি করে পারবো, আমি পড়তে পারি তাই। কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে এতটা সন্তুষ্ট হয় যে প্রচেষ্টা করে পড়তে পারে না, সে ডবল নেকি পায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সুযোগগুলোকে গ্রহণ করতে পারি না। এজন্য মাহে রমজানে আমার আপনার বাহ্যিক কার্যপ্রণালী যেগুলো আছে, কার্যকলাপ যেগুলো আছে, কার্যাবলী যেগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা। যত বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবেন, তত আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং মাহে রমজানে এই মুহূর্তটা আপনারা চেষ্টা করবেন পার করার জন্য। তারপরে